রাজনৈতিক আন্দোলন কমে স্থিতিশীলতা আসছে বলেই কি ঘুরে দাঁড়াচ্ছে রাজস্ব আয়? অর্থ মন্ত্রণালয়ের হিসেবে চলতি অর্থ বছরে 4 মাসে সরকারের আয়ের ঋণাত্মক প্রবৃদ্ধি 11% থেকে 1% নেমে এসেছে। আদায় হয়েছে 1,01,000 কোটি টাকা। তথ্য বিশ্লেষণে দেখা গেছে আয়কর ও আমদানি শুল্ক আদায় বাড়লেও কমেছে ভ্যাট। দুর্নীতির কারণে এমনটা হচ্ছে কিনা খতিয়ে দেখা দরকার বলে মনে করছেন অনেক রাজস্ব কর্মকর্তা। আরো জানাচ্ছেন রুহুল আমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতন নিয়ে জুলাই আগস্টে উত্তাল ছিল রাজপথ। দীর্ঘ সময় বন্ধ থাকে ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, বিঘ্নিত হয় শিল্প উৎপাদনও, যার প্রভাব পড়ে রাজস্ব আয়ে। জুলাইয়ে সরকার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে আয় করে মাত্র 20,000 কোটি টাকা। আগস্টে আয় হয় 21,500 কোটি টাকা। তবে সেপ্টেম্বরেই আয় বেড়ে দাঁড়ায় 29,000 কোটি টাকায়, আর সবশেষ অক্টোবরে আয় আরেকটু বেড়ে 30,000 কোটি টাকা ছাড়ায়। অর্থনৈতিক কর্মকাণ্ড আন্দোলনের সময় ধরে জুলাই আগস্ট মাসে অনেক ব্যাহত হয়েছে, এটাতে তো কোনো সন্দেহ নাই। তো সেই প্রেক্ষিতে আমার যেই এখন যে ট্রেন্ডটা আছে এইটা উন্নতি করছে কিনা এইটা দেখাটা জরুরি। তবুও অর্থ মন্ত্রণালয়ের হিসাবে গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরের প্রথম 4 মাসে রাজস্ব আদায় কম হয়েছে 1,000 কোটি টাকা, যদিও প্রবৃদ্ধি ধরা হয়েছিল অনেক বেশি। রাজস্ব আয় কমায় সরকারি ব্যয়ের লক্ষ্যমাত্রা কাটছাঁটের পরামর্শ অর্থনীতিবিদদের। ডিসেম্বর মাসের ভেতরে সরকারকে একটা সংশোধিত বাজেট দিয়ে দেওয়া উচিত। কারণ হলো যে অর্থনীতির যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তাদেরকে আসলে সামনের 6 মাসের যে কার্যক্রম আছে সেইটাকে গুরুত্ব দেওয়া উচিত। রাজস্ব আয়ের 3 খাত আয়কর, ভ্যাট ও আমদানি শুল্ক। সাধারণত আয়কর ও আমদানি শুল্কের তুলনায় ভ্যাট আদায় বেশি হয়, অথচ গত 4 মাসে বেশি ঘাটতি হয়েছে ভ্যাট আদায়ে। এছাড়া মূল্যস্ফীতির হিসাবেও ভ্যাট আদায় ডাবল ডিজিট হারে বাড়ার কথা, কিন্তু তা না হয়ে উল্টো এ খাতে প্রবৃদ্ধি কমেছে 5%। ভ্যাট কালেকশনের ক্ষেত্রে আমরা জানি যে প্রচুর দুর্নীতি হয়। সেখানে একইভাবে ভ্যাট অফিসার থেকে শুরু করে ব্যবসায়ীরা একই সাথে হাত মিলিয়ে তারা দুর্নীতিগুলো করছে। আপনার যদি 2 কোটি টাকার ভ্যাট ডিউ হয়ে থাকে, আপনি সেখানে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে সেটাকে 1 কোটি টাকা সেটেল করে ফেলছেন। তো তখন কি হচ্ছে? সরকারের লোকসান হচ্ছে 1 কোটি টাকা এবং ব্যবসায়ীর লাভ হচ্ছে 1 কোটি টাকা, ভ্যাট অফিসারের লাভ হচ্ছে 20 লক্ষ টাকা। সরকার পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত ব্যাপক রদবদল চলছে এনবিআরে। প্রায় কর্মদিবসে কর্মকর্তাদের বদলি আদেশ হচ্ছে। এদিকে খুচরা ভ্যাট আদায়ের মেশিন ইএফডি বসানোর প্রক্রিয়াও জটিলতায় পড়েছে, যেটি ভ্যাট আদায়কে আরও শ্লথ করছে। রুহুল আমিন, 71, ঢাকা।